আসসালামু আলাইকুম, সবাইকে অরেঞ্জ মিটের ভিডিওর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সিম আলু টমেটো দিয়ে ইলিশ মাছের রেসিপি। তো এর জন্য প্রথমে আমি কড়াই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটা হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা আর লবণ। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা যাতে পুড়িয়ে না যায় এই জন্য আমি একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। আর একটু পরিমাণ পানি দিয়ে দিলাম মশলা কষিয়ে নেওয়ার জন্য। এখন খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো। এখন ইলিশ মাছের পিসগুলো আমি সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব। মাছটা এক্ষেত্রে খুব সাবধানে নাড়তে হবে, নাহলে ভেঙে যাওয়ার চান্স আছে। এই তো ইলিশ মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নেব। এখন এই মশলার ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সিম, আলু আর টমেটো। এখন সবজিগুলো আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। সিম, আলু আর টমেটো কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম তাপে রান্না করে নেব। এই তো সিম, আলু, টমেটো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব, মানে পুরোপুরিভাবে রান্না করার জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমার তরকারিটা অনেক লোভনীয় হয়েছে। এই তো পুরোপুরিভাবে তরকারিটা রান্না করা কমপ্লিট। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন, লাইক করবেন।